বাইরে চালগুলো বিক্রি করে ধরার জন্য আরো আগ থেকে এগুলা কার্যক্রম চালাইতেছে। আজকে আপনার আলেকজান্ডার ইউনিয়ন ভোট অফিস থেকে যখন তিনটা অটোরিকশা করে চাল বাইর করে আনতেছে, আনার পরে এখানে স্থানীয় লোক এবং আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের হাতে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে এই দুইটা গাড়ি চলে গেছে, একটা গাড়ি আমাদের লোক এখানে কম থাকার কারণে একটা গাড়ি আটক করতে পারছে। আমরা আজকে সকাল 11টার দিকে ফার্স্ট টাইম আমি 11টার দিকে শুনতে পাই এই যে এই চর ডাক্তার এই নুসলাম সাহেবের বাড়ির দরজায় ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের নামে যে চাল বরাদ্দ আছে এই চালের 6 বস্তা চাল কেউ একজন রিক্সা করে নিয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা আরো শুনতে পাই যে এই চালটা লোকমান চৌকিদার নামে যে চৌকিদার ইউনিয়ন পরিষদে নিয়োজিত তার মাধ্যমে চালটা বিক্রি করা হয়েছে। উনি একজন চৌকিদার মানুষ, 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে উনি কিভাবে এত বড় বড় বিল্ডিং এর মালিক হয়? আজকে আপনারা এখান দিয়ে গেলে দেখবেন ওনার এমন এত বড় একটা ঘর আছে, প্রায় ঘরটার পিছনে ওনার 50 লক্ষ টাকা খরচ করছে। উনি কিভাবে এত টাকার মালিক হয়েছে এটা আপনারা খতিয়ে দেখবেন। এখন একবার চাইল ধরছে, আরো একবারও ধরছে, বিচার করে না, প্রশাসনও কোনো বিচার করে না। এটা কি একটা কথা হইল নি ভাই? তারপরে আপনার এই আমার মামতো হয়ে কিনছে অবস্থা, ওনার কাছে বেচছে দিয়ে কেন কিনছে, নাকি কিনতে পারতো নাকি? তার আমরা এই যে কাজ করেও তো ভাতও খাইতে পারি না, কিন্তু ওরা ঘরের ভিতরে টাইস ওইটা করে এইটা করে। ভোট অফিসে গেলাম একদিন, লাগতো ও চেয়ারম্যান। আমাদের আলেকজান্ডার ইউনিয়নে বিভিন্ন সময় জেলে অনেক বড় ধরনের বরাদ্দ হয়। এখানে জেলেদেরকে যদি চাল 60 কেজি করে দেওয়া হয়, মানুষের চাল আনতে গেলে এখানে 50 কেজি করে দেয়। মানুষকে বিভিন্নভাবে হুমকি তুমকি দেওয়া হয়। মানুষ থেকে চাল 40 কেজি জায়গা 35 কেজি করে দেওয়া হয়। লোকমান চৌকিদার বিভিন্নভাবে তার আলেকজান্ডার ইউনিয়নে প্রায় 50 জনের উপরে হকার আছে, বিভিন্ন রিস্কালা সহকারে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাজারে 10 বস্তা 20 বস্তা করে চাল বিক্রি করে।